হ্যালো, সো আবার চলে আসলাম। আমি আজকে মূলত আসছিলাম একটা কিছু জামা কেনার জন্য। সো জামা কিনতে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা আমার তৈরি হলো, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। চলেন আমরা এই জ্যামজট রাস্তার ভিউ দেখতে দেখতে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, তাহলে আপনাদের কাছে বোরিং লাগবে না, মনে হবে যেন রাস্তার ভিতরেই আছেন। চলেন শুরু করি। আসলে আমার একটা প্যান্ট কেনার দরকার ছিল। আমি একটা প্যান্ট কেনার জন্য আসি হচ্ছে লোকাল মার্কেটে। ওইখানে গিয়ে যিনি দোকানদার ছিল উনি কী করলো, আমি ওনাকে বলছি ভাই একটা প্যান্ট দেখান যেটা পরতে খুবই কমফোর্টেবল। উনি আমাকে যে প্যান্টটা দেখানোর পরে একজন কাস্টমার, তার চাহিদা কী, কাস্টমারের চাহিদা হচ্ছে কাস্টমার মন মতো একটা জিনিস নিবে, সে টাকা দিয়ে নিবে, কিন্তু তার মন মতো হতে হবে জিনিসটা। সে যেই প্রোডাক্টটা কিনবে সেই প্রোডাক্টটা তার মন মতো হতে হবে। যদি তার মন মতো না হয় সে কিন্তু স্যাটিসফাইড হবে না। ধরেন সে আমাকে কি করলো, আমার কাছে সে বিক্রি করার জন্য একচোট সে মিথ্যা কথা বলছে অনেকগুলা। এখন আমাকে বলে যে আমি যে প্যান্টটা কিনছি সেটা হচ্ছে ধরেন দেশে তৈরি একটি প্যান্ট। প্রথমে সে আমাকে ডেকে বলল যে ভাই এটা এক্সপোর্ট কোয়ালিটি। আমি বললাম ওকে, এক্সপোর্ট কোয়ালিটি ইজ গুড। এরপরে আমাকে বলল যে আমি ওনাকে বলছিলাম পরে, ভাই এটা কি দেশে তৈরি না বাইরে তৈরি? উনি বলে বাইরে তৈরি। আমি বললাম ভাই যদি বাইরে তৈরি হয় তাহলে আপনি তো প্রথমে বলছিলেন এটা এক্সপোর্ট কোয়ালিটি, বাইরের হইলে আবার এক্সপোর্ট কোয়ালিটি হয় কীভাবে? এক্সপোর্ট কারে বলে? উনি মেবি, কারণ অফলাইনে যে সমস্ত দোকানদাররা এরা আসলে এগুলো তো আসলে বাংলাদেশে এই সমস্ত রুলস নেই। বাট বাইরের কান্ট্রিগুলোতে যদি আপনি যান, বা বাইরের কান্ট্রিও লাগবে না, আমাদের বাংলাদেশেই আপনি যদি বড় বড় শোরুম যেগুলো একদম ব্র্যান্ড, যেগুলোকে মানুষ এক নামে চিনে, বড় বড় ব্র্যান্ড যাদের কাস্টমার বিহেভিয়ার খুবই ভালো, খুবই আন্তরিক, কাস্টমারকে তারা অনেক যত্নের সাথে কাস্টমারের সাথে বিহেভ করে, কাস্টমারকে স্যাটিসফাইড করার ট্রাই করে, কাস্টমার যেইভাবে ইচ্ছা সেইভাবেই তাকে একটা জিনিস দিয়ে হেল্প করতে চায়, একটা যে কোনো জিনিস প্রোডাক্ট দিয়ে হেল্প করতে চায় তার মন মতো করে। সেই সমস্ত জায়গায় গেলে আপনি আপনার মন মতো করে একটা জিনিস কিনতে পারবেন। কিন্তু আপনি যদি এই সমস্ত লোকাল মার্কেটে যারা আছে ওনারা কিন্তু দেখবেন অনেক কিছুই জানে না, অ্যাবাউট বিজনেস, অ্যাবাউট রুলস অফ বিজনেস, অনেক কিছুই কিন্তু ওনারা জানে না। ওনারা বিজনেস বলতে বুঝে ভাই এই টাকা দেন মাল নেন, টাকা দেন মাল নেন, এই হচ্ছে ওনাদের বিজনেস। ওনারা বিজনেস বলতে বুঝে এটাই যে আপনি টাকা দিবেন মাল কিনবেন টাকা দিবেন, এই জিনিসগুলোই ওনারা বুঝে। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো বিজনেস না। কারণ আপনি বড় যারা বিজনেসম্যান, একদম বড়, আচ্ছা এত বড় বিজনেসম্যান, আমি আপনাদেরকে উদাহরণটা এইভাবে না দিয়ে একটু সহজে উদাহরণ দেই। ধরেন আমরা কি করি, ফেসবুক চালাই না? ওকে, সো ফেসবুক কী বলেন তো? আমাদের কাছে তো ফেসবুক অনেক ভালো লাগে, বাট ফেসবুক বিশ্বের সবচাইতে বড় একটা কোম্পানি। সবচাইতে বড় কোম্পানি হচ্ছে ফেসবুক, সবচাইতে বড় কোম্পানির কাতারে ফেসবুক পড়ে। এখন আপনি কি জীবনে ভাবছেন ফেসবুক যে আপনার দ্বারা বিজনেস করে নিচ্ছে? কখনো ভাবছেন? ভাবেন নাই কিন্তু। বাট আপনার কাছে কিন্তু ফেসবুক ইউজ করতে অনেক ভালো লাগে। কত ভিডিও, আপনি বাসায় বসে বসে পুরা দুনিয়ার খবর নিতে পারছেন। পুরা দুনিয়ায় কোন জায়গায় কী হচ্ছে, দেশের কোথায় কী হচ্ছে, পুরা বিশ্বের কোথায় কী হচ্ছে, আপনি এখান থেকে বসে ওই আমেরিকায় কী হচ্ছে সেটা দেখতে পারেন। তো এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে দেখতে। আপনি ঘরে বসে কোনো একটা সমুদ্রতে কী হচ্ছে সেই সমুদ্রের ভিডিও দেখতে পারেন। এখানে ফেসবুক কিন্তু আমাদের দ্বারা বিজনেস করে নিচ্ছে, এটা কিন্তু আমরা কখনোই বুঝি না। কারণ হচ্ছে ফেসবুক কত কোটি টাকা, কোটি না, কত বিলিয়ন টাকা যে এই ইনকাম করে আমরা কিন্তু কিছুই জানি না। সে সম্পর্কে আমাদের ধারণাও নেই,
সেগুলো বোঝানো আমাদের ক্ষমতাও নেই। বাট আপনি যদি একটু জাস্ট খেয়াল করেন যে ফেসবুক কী করছে, ফেসবুক তার কাস্টমারের মন মতো, কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমারকে সার্ভিস দিয়ে যাচ্ছে। আপনার যে ফেসবুক দেখতে ভালো লাগে, এই যে সকালবেলা উঠেই হাতে ফেসবুক নিয়ে নেন, সকালবেলা ঘুম থেকে উঠেই ফেসবুক হাতে না নিলে ভালো লাগে না। সো দেখেন ওদের প্রোডাক্ট আমাদের কাছে কত ভালো লাগে, কারণ হচ্ছে ফেসবুক আপনার মনের মতো করেই জিনিস তৈরি করছে। এখন আপনি যেভাবে বলবেন ফেসবুক সেটাই করবে আপনার মন মতো। একজন কাস্টমার যাতে তাদের প্রোডাক্ট নিয়ে খুবই রিল্যাক্স ফিল করে, খুবই শান্তি ফিল করে, যখন আপনি মানুষের শান্তির দিকে কেয়ার করবেন, আপনার প্রোডাক্ট দ্বারা মানুষ কীভাবে মানে আপনার প্রোডাক্ট নিলে মনে হবে মানুষ অনেক বড় জিনিস নিয়েছে, অনেক বড় জিনিস আয়ত্ত করতে পেরেছে, এই জিনিসটা যখন মানুষ ফিল করবে তখনই মনে করেন আপনি ভালো বিজনেস করতে পারবেন। এটা যারা বিজনেস শিখেন তারা বলতে বুঝবেন ভালো। সো যেখানে মূল কথায় আসি, যেখানে আমরা ছিলাম, সো ওই লোকটা আমার কাছে কী করলো, প্যান্ট নেওয়ার জন্য আমাকে একচোট অনেকগুলো মিথ্যা কথা বললো, যেগুলো শুনে আমার মূলত রাগ ওঠে নাই, আমার মূলত হাসি আসছে। কারণ উনি যা বলছে এগুলো সবই আমাদের জানা আছে। আমার ভিতরে প্রচুর হাসি আসছে ওনার এই মিথ্যা কথাগুলো শুনে। কারণ একটা জিনিস আছে তো, আপনি কাদেরকে কি বলছেন, একজন মানুষ যে নাকি অলরেডি সব কিছু জানে, আপনি যদি তার কাছে গিয়ে বলেন সে তো হাসবেই না। সো সে আমার কাছে এভাবে বলছে, আমার হাসি আসছে। মূলত আমার প্যান্ট খুবই আর্জেন্ট দরকার ছিল, তাই আমি লোকাল মার্কেট থেকে একটি কিনে নিয়ে এসে পড়ছি, কোনো রকম একটা হইলেই হয়েছে। বাট এই লোকের এক্সপিরিয়েন্সটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। সো এই হচ্ছে আর কি দেশ। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় এখন প্রচুর গরম এবং রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া। এই গাড়িগুলো সারা বছর এরকমই থাকে, এই রাস্তায় প্রচুর জ্যাম থাকে, অলওয়েজ জ্যাম থাকে। এই জ্যামগুলো অ্যাকচুয়ালি মানে ভালো লাগে না। আপনি দেখবেন, আপনি যদি আপনি যদি একটু পশ এরিয়াগুলোতে যান বা একটু হাইলি এরিয়াগুলোতে যান, ওইখানে গেলে দেখতে পারবেন যে ওই সমস্ত রাস্তায় কোনো জ্যাম নেই, একদম ক্লিয়ার। বা জ্যাম থাকলেও সেটা আপনার কাছে জ্যাম মনে হবে না, বিকজ সেই জায়গার রুলস আছে, অনেক সুন্দর রুলস আছে, যেগুলো শুধু রুলস থাকলেই হবে না, ভালো মানুষও রুলস মানতে হবে। এখন ধরেন অনেক রুলস ক্রিয়েট করা হলো, বাট মানুষ যদি সেই রুলস না মানে, অনেক সময় মানুষ রুলস যে মানতে চায় না সেটারও রিজন আছে। মানুষ মনে করে দূরও আমি মানে রুলস মেনে কী হবে, এত হাজার মানুষের ভিতরে, লক্ষ মানুষের ভিতরে আমি একজন যদি রুলস না মানি তাহলে কার কী আসে যায়, এই ভেবেই ধরেন সেই হাজার মানুষ, প্রতিটা মানুষই এই জিনিসই ভাবে, আমি একজন যদি রুলস না মানি তাহলে কি আসে যায়। এই জিনিস চিন্তা করেই হাজার মানুষ একসাথে রুলস ভঙ্গ করে ফেলে, যার কারণে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বাট এই জিনিসটা যদি আপনি একটু বাইরে যান, ওই যে দেখেন একটা বাস, এই যে দোতলা একটা বাস, দেখেন কত ভিড়, কত জ্যামজট, কত ক্রাউড। এখন আপনি এই ভিডিওটা দেখার পরে আপনি গিয়ে সার্চ করেন ইন্টারনেটে গিয়ে, আপনি একটা ধরেন কোন দেশ, সিঙ্গাপুরের গিয়ে একটা রোড সার্চ করবেন, দেখবেন মানে আপনার রোড দেখলে ঘুম আসবে, আপনার কাছে মনে হবে আমার বাসা দরকার নেই, আমি সারাদিন রাস্তায় থাকবো, এরকম মনে হবে। সেই জায়গায় একদম স্পষ্ট রুলস আছে এবং মানুষগুলা সে রুলস ভালোবেসে ফলো করে, মানে মানুষ রুলস মানতে আরও চায়, আরও ভালোবেসে সে রুলস ফলো করে। সো এই জিনিসটা ওইখানের মানুষগুলোকে আপনি দেখবেন যে তাদেরকে আপনি মানে তাদের এই মাইন্ডসেটই নাই যে রুলস ভঙ্গ করবে, তারা রুলস যে ভঙ্গ করা যায় এই জিনিসটা মেবি তারা জানেই না, এইরকম করে তাদেরকে গড়ে তোলা হয়েছে। তো এইরকম যদি হইতো তাহলে কতই না ভালো হতো, আপনি একবার চিন্তা করে দেখেন। এই হচ্ছে আমাদের ফুল দশা। সো
এই জিনিসটা, একটা জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, লাইফে কিছু করতে হলে, লাইফে বেটার কিছু করতে হলে আমাদেরকে অবশ্যই যেটা যেটা আপডেটেড, যেটা ভালো জিনিস বা একটু ভালো ওয়ে কোন জায়গায় আছে, একটু ভালো জিনিস কোন জায়গায় আছে, সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে বা খোঁজাখুঁজি করতে হবে। আদারওয়াইজ আপনি যদি চিন্তা করেন আমার লাইফে যা আছে এগুলোই মনে হয় আমার ভাগ্য, ভাগ্যকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমরা তো মনে করি আপনার লাইফে যা আছে এগুলো কখনো আপনার ভাগ্য না, আপনি যা ভাবছেন সেটাই আপনার ভাগ্য। মানে না, এমন না, কথাটা হচ্ছে আপনি যা ভাবছেন সেগুলোই আপনার প্রাপ্য। আপনি লাইফে যা দেখছেন সেটাকে মনে করছেন এটা আপনার ভাগ্য, বাট অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যেটা ভাবছেন লাইফে সেটাই হচ্ছে আপনার প্রাপ্য। এখন আপনি যদি ভালো ভাবেন তাহলে আপনার লাইফে ভালোই প্রাপ্য, আপনি যদি খারাপ ভাবেন তাহলে খারাপই আপনার প্রাপ্য। সো এইরকমই অনেকটা। আর একটা জিনিস মাথায় রাখবেন, ধরেন কিছু কিছু মানুষ থাকে দুনিয়াতে যারা চায় যে তাদের তাদের তারা যে লাইফ লিড করছে সেটা মেবি এই মানে সেই লাইফ থেকেও সে আরও ভালো কোনো লাইফের প্রাপ্য। আপনার আশেপাশে যদি এমন মানুষ থাকে যারা তাদের জীবনে কিছু করতে চায়, তাদের জীবনে যেই স্থানে আছে সেই স্থান থেকে আরও বেটার স্থানে যেতে চায়, তারা আরও লাইফে গ্রো করতে চায়, তারা লাইফে অনেক ধরনের ধরেন লাইফের ডেভেলপমেন্ট চায়, লাইফের ক্যারিয়ার অনেক বড় করতে চায়, ফিনান্সিয়ালি গ্রোথ করতে চায়, এইরকম যারা আছে বা লাইফে খুবই ভালোভাবে লাইফটাকে লিড করতে চায়, এই সমস্ত মানুষ যদি আপনার আশেপাশে থাকে তাহলে দেখবেন আপনি অটো চেঞ্জ হতে শুরু করেছেন, আপনি অটো চেঞ্জ হতে থাকবেন। কারণ মানুষ তার আশেপাশে যারা থাকে তাদেরকে দেখেই মানুষ কিন্তু শিখে। আপনি ধরেন একটা অফলাইন মার্কেটে, একটা অফলাইন যে কোনো একটা অনেকগুলো দোকানের মাঝখানে একটা দোকান দিবেন, এখন দোকান দেওয়ার পরে 1 বছর পরে দেখবেন সমস্ত দোকানদার বা সেই পুরো মার্কেটের পরিবেশটা যেরকম, সবাই যেভাবে কথা বলে, যেভাবে সবার বিহেভিয়ার, সবাই যেভাবে মজা করে, যেভাবে দুর্ব্যবহার করে বা যেরকমই তাদের আচরণ, সেই আচরণটা আপনার ভিতরে এসে পড়বে, এটা আপনি ফলো করে দেখবেন। বাট ঠিক একই জায়গায় যদি আপনি কোনো একটা ভালো জায়গায় আপনার ধরেন শপ দেন, ধরেন এখন বাংলাদেশের ভিতরে সবচাইতে ধরেন বড় বড় পশ যে এরিয়াগুলো আছে সেই সব জায়গায় ধরেন একটা শপিং মল, সেই সব শপিং মলে মানুষের বিহেভিয়ার অনেক ভালো হয়, অনেক মধুর হয়। তো ওই সব জায়গায় যদি আপনি একটি দোকান দেন তখন দেখবেন সেখানে আপনি 1 বছর থাকবেন, তখন দেখবেন আপনার বিহেভিয়ার ওই মানুষগুলোর মতোই হয়ে গেছে। কারণ আপনি চোখে তো দেখছেনই ওইগুলা, তারা যেভাবে কথা বলে, তাদের যে বিহেভিয়ার, তাদের যে চলাফেরা, সেই জিনিসগুলোই আপনি দেখতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, কালকে কথা হবে। এই ভিডিওটা আর লম্বা করছি না। সো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।